আসসালামু আলাইকুম, আমি টুম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের দেশের মজার মজার ভর্তাগুলোর মধ্যে টমেটো ভর্তা হলো একটি। তো আজকে আমি টমেটো ভর্তা তৈরি করে দেখাবো। আর এই টমেটো ভর্তা খেতে খুবই মজা, গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আর এই টমেটো ভর্তাটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টমেটো ভর্তা তৈরি করার জন্য আমি এখানে দুটি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আর টমেটোগুলোকে আমি আগে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি টমেটোটাকে মাঝ বরাবর কেটে নিলাম, দুভাগ করে নিয়েছি। এরপর টমেটোর মাঝখানের যে শক্ত অংশটা আছে, তো সেই অংশটাকে আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। যদি আপনারা এই মাঝখানের অংশটা ফেলতে ভুলে যান তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ পরবর্তীতে যখন টমেটো সেদ্ধ করবেন তখন খোসার সাথে কিন্তু এই অংশটাও পড়ে যাবে। তো এই যে আমি টমেটোর শক্ত অংশটা কেটে ফেলে দিলাম। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি টমেটোটাকে দিয়ে দিচ্ছি। তো সবগুলো টমেটো আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তো কিভাবে দিয়েছি তো সেটা তো আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন। তো এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম রেখে টমেটোগুলোকে সেদ্ধ করে নিব। আর এই ক্ষেত্রে টমেটোগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু টমেটোগুলো পাকা তো বেশি সময় লাগবে না। তো এই যে এক পাশ হয়ে গেলে আমি টমেটো আরেক পাশ উল্টিয়ে দিয়েছি। আর টমেটোটাকে আমি একটু বেশি করে পুড়িয়ে নিয়েছি, কারণ এই ভর্তাটা পুরো পুরো হলেই খেতে ভালো লাগে। তো এই যে আমার টমেটোগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি টমেটোগুলো তুলে নিচ্ছি। তো এখানে আমি সবগুলো টমেটো তুলে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে টমেটোটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি টমেটোর যে খোসাটা আছে তো সেই খোসাটাকে তুলে নিচ্ছি। আর যেহেতু টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তো খোসাটা টান দেওয়ার সাথে সাথে কিন্তু উঠে আসতেছে। তো এই যে আমি সবগুলো টমেটো থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু খোসাটা একদমই পাতলা, তো খুব সহজে কিন্তু উঠে আসতেছে। তো এই যে এখানে আমি সবগুলো টমেটো খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন ভর্তা তৈরি করার জন্য আমার এখানে লাগবে শুকনো মরিচ। আমি এটাকে শুকনো তাওয়ার মধ্যে টেলে নিয়েছি। আর এর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখন আমি মরিচটাকেও ভেঙে দিচ্ছি। আর আজকের এই ভর্তার রেসিপিটা তৈরি করতেছে আমার আম্মু। আমি আম্মুকে হেল্প করতেছি এই ভর্তাটা তৈরি করার ক্ষেত্রে। তো এই যে পেঁয়াজটাকে শুকনো মরিচ আর লবণের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছে। এখন টমেটোটার সাথেও ভর্তাটাকে খুব ভালো মতো মাখাতে হবে। আর ভর্তা মাখানোর সিস্টেমটাই হচ্ছে হাতের সাহায্যে চটকে চটকে ভর্তা মাখানো। আর তাহলে কিন্তু ভর্তার স্বাদটা পাওয়া যায়। তো আমি এক্ষেত্রে সামান্য একটু সরিষার তেল দিয়ে আবারও ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি। তো যে আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে, তো এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে ভীষণ মজার টমেটো ভর্তা। আর এই ভর্তাটা কিন্তু গরম ভাত অথবা খিচুড়ির সাথেও খেতে ভীষণ ভালো লাগে। তো আশা করছি আমার আম্মুর হাতের এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।